হ্যাঁ নামো নামো নামো, আস্তে সাবধানে, খুব সাবধানে নামো বাবা। এইগুলো কিন্তু সমস্ত কিছু আমার মেয়ের বিয়ের যৌতুকের জিনিস। একটা যদি ভাঙে তাহলে কি হবে? সবাই বলবে লতিফ সরকার তার মেয়ের যৌতুকে ভাঙা জিনিসপত্র দিয়েছে। এই মেয়ে বের হও, আমাদের বাসা থেকে বের হও। ছাড়ো, আর একবার ধাক্কা দিবা না। প্রেম করার সময় কি হুঁশ ছিল না? এই মেয়ে, আমি কি তোমাকে চিনি না? কখনো তোমার সাথে আমার দেখা হয়েছে? আমি কোন দুঃখে তোমার সাথে প্রেম করতে যাব? হ্যাঁ ঠিকই তো, আমার ছেলে সৈকত কোন দুঃখে তোমার সঙ্গে প্রেম করতে যাবে? বাবা এত কথা কিসের? ওদেরকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। যাও যাও বলছি। বাবা, বাবা, বাবা। এই দাঁড়ো 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 দাঁড়ো। কিরে মা, কি হয়েছে? হয়েছে কি? কি ব্যাপার, আমার বাড়ির সামনে এত মালামাল কেন? কে এনেছে সব? আমি এনেছি ভাই, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের যৌতুক হিসেবে নিয়ে এসেছি। মানে কি? মেয়ে যেমন পাগল, বাপও একই রকম পাগল। আমার ছেলে যাকে চেনেই না তার সঙ্গে নাকি বিয়ে, আবার যৌতুকও নিয়ে এসেছে উনি। দেখেন শ্বশুর আব্বা, আপনি একদম আমার বাবাকে পাগল বলবেন না। আপনার ছেলে আমার সাথে প্রেম করছে, এটাই সত্যি। আমার ছেলে যে তোমার সঙ্গে প্রেম করেছে তার প্রমাণ কি? প্রমাণের কি অভাব আছে নাকি? হাজার প্রমাণ আছে। ফেসবুকে হাজার হাজার মেসেজ। আপনার ছেলে যে আমাকে দিনরাত কতবার আই লাভ ইউ বলতো তার কোনো হিসাবই নেই। হিসাবই নেই? মিথ্যা কথা বাবা, আমি কখনো কোনো মেয়েকে ফেসবুকে আই লাভ ইউ বলিনি। বলনি তাই না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই দেখেন শ্বশুর আব্বা, দেখেন দেখেন, আপনার ছেলে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আই লাভ ইউ, তারপরে সকালে উঠে আই লাভ ইউ, দিনের মধ্যে 24 ঘন্টা আমাকে আই লাভ ইউ লিখতে লিখতে পুরো মেসেঞ্জার ভরে ফেলছে। দেখেন আপনি। এটা তো তোর ছবি। বাবা এটা নিশ্চিত একটা চক্রান্ত। দেখতেছো না বাবা মেয়ে দুজন মিলে এখানে কিভাবে এসেছে? তুমি না ওদের কথা বিশ্বাস করো না। চলো তো বাবা, বাসায় চলো। এই দাঁড়াও, কোথায় যাবে? বাপ ছেলে দুজন এখানেই থাকো। আজকে এক্ষুনি আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। আমার বাবা না আসলে ঠিকই বলেছে, আপনার মেয়েও পাগল, আপনিও পাগল। বাবা চলো তো বাসায় চলো। একটা বদ্ধ পাগল। এই গেটটা লাগাই দাও। এখন আমার কি হবে বাবা? ওরা তো আমাকে স্বীকার করলো না। কাঁদিস না মা, কাঁদিস না, তুই কোনো টেনশন নিস না। এর শেষ আমি দেখে ছাড়বো। এই ছেলের সাথেই আমি তোর বিয়ে দিয়ে তারপর এখান থেকে যাব। কিন্তু কিভাবে? বাবার উপরে ভরসা রাখ, সব ঠিক করে দেবো। কাকা মালকে সব নামাবো না থাকবো? নামাও, নামায় এক পাশে গুছায় রাখো। ওকে ওকে ভাই, ধরো 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 ধরো। বিয়ের আগ পর্যন্ত আমরা এইখানেই থাকবো, ঠিক আছে? বাবা বুলেট ভাই কোথায়? বুলেট? তাই তো, বুলেট কই? আচ্ছা থাক, ওর কথা চিন্তা করার দরকার নাই। আমরা যেহেতু এখানে থাকবো, এইখানে বসে সমস্ত প্ল্যান দুজনে মিলে ঠিক করে ফেলবো, ঠিক আছে? আয় এখন একটু দেখি কি অবস্থা, আয়। স্বাস্থ্যই সকল সুখের মূল। ওয়াকিং ইজ অলসো ইম্পর্টেন্ট টু মেনটেন ইউর হেলদি লিভিং। কিন্তু যদি বলি আপনার স্বাভাবিক কাজ, খেলা, ব্যায়াম, এমনকি রান্না করার সময়ও আপনি হেঁটে টাকা উপার্জন করতে পারবেন কোনো রকম বিনিয়োগ ছাড়াই। শুধুমাত্র হাঁটাচলা করেই আপনি টাকা উপার্জন করতে পারবেন ওয়াক ক্লাব অ্যাপ থেকে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ফ্রিতে রেজিস্ট্রেশন করুন আমাদের দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করে। www.walkclub.com থেকেও আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড YR8J প্রোমো কোডটি ব্যবহার করুন এবং রেজিস্ট্রেশনের সময় আপনার ফোন নাম্বার এবং ইমেইলটি সঠিকভাবে পূরণ করে সাইন আপ করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর অ্যাপটি ওপেন করে সুজ আইকনে ক্লিক করুন। তারপর আপনার ফেস স্ক্যান করে ভেরিফিকেশন করে ফেলুন। এখন অ্যাপটি ব্যবহার করার জন্য তৈরি। এখন আপনি হোম পেজ চেক করে দেখুন, এখানে আপনি 0 থেকে 2000 স্টেপ স্টাক প্রতিদিন সম্পন্ন করতে হবে। টাস্ক কমপ্লিট করার পর সেভ টু ওয়ালেটে ক্লিক করে দেখুন আপনার রিওয়ার্ডগুলো। 4 দিন পর আপনি দেখে নিতে পারবেন আপনি কত টাকা পেয়েছেন এবং কত ক্যালোরি বার্ন করেছেন। দিস ওয়াক ক্লাব ইজ ইনভেস্টমেন্ট ফ্রি অ্যান্ড নো এনি হিডেন চার্জ।
আপনি প্রতিদিন মাত্র 10 মিনিট সময় দিয়ে 400 থেকে 4000 টাকা ইনকাম করতে পারবেন। আর এই অ্যাপের ইনকাম দিয়ে আপনি নেটফ্লিক্স কিংবা মোবাইল রিচার্জ করে নিতে পারবেন। এছাড়াও সেরা 10 জনের জন্য 5000 ইন্ডিয়ান রুপি লোড কার্ড বিশ্বের যে কোনো জায়গায় থেকে এই অ্যাপটি ব্যবহার করে জিতে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটি আপনার বন্ধুদের কাছে রেফার করে 0.29 USD জিতে নিতে পারবেন। আরও বিস্তারিত জানতে আপনারা তাদের ওয়েবসাইটে ঢুকে টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারবেন। সুতরাং আর দেরি কেন, এখনই ডাউনলোড করে নিন। লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা আছে। এই বরাবর এইখানে ঢুকাও, এখানে ঢুকাও। হ্যাঁ ঢুকাও 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 ঢুকাও। হ্যাঁ ফ্রিজটা কোথায় রাখবি রে মা? আচ্ছা বাবা, তুমি এখানে নিশ্চিন্তে বসে আছো কিভাবে? ওদেরকে কিছু বলবে না? বলা তো দরকার, ওদের ভাবসাব বেশি সুবিধার না। আচ্ছা বলতো কি করা যায়? কি করা যায় মানে? দরকার হলে পুলিশ দরকার, যা ডাকে ডাকো, না হলে তোরা ঝামেলা করে ফেলবে। আচ্ছা তা না হয় ডাকবো, কিন্তু বাবা কাজটা তুই করিস নি তো? কোন কাজ? ওই যে কি প্রেম টেম, ফেসবুক প্রেম টেম আর কি, ওই মানে ফেসবুকে আই লাভ ইউ লিখে বারবার সেন্ড করা, এটা তুই করিস নি তো? কি বলতেছো বাবা, তুমি আমাকে বিশ্বাস করো না? মানে হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু ভাবছিলাম পুলিশ এসে যদি আবার প্রমাণ করে ফেলে যে কাজটা তুই করেছিস, তাহলে তো আমাদের দুজনকে জেলে নিয়ে যাবে। আচ্ছা প্রমাণ করবে কিভাবে? আমি তো মেয়েকে চিনি না। কোথায়? আচ্ছা ঠিক আছে। স্যার ঘটনা তো আরো খারাপ। কেন, কি হয়েছে? ওই লোকজন তো বাড়ির সামনে বাসা বানিয়ে ফেলেছে। তাই নাকি? বাবা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, চলো তো ওদিকে তাড়িয়ে দে, তারপর বাসার ভিতরে ঢুকবো। তুই চুপ কর, তোর জন্যই এত সব সমস্যা। আয় চল তো দেখি কি করা যায়। চলো। বাবা সাবধানে, শর্ট খাবে কিন্তু। বললাম টিভির দরকার নেই। রে তুই আমাকে কি ভেবেছিস? গ্রামে থাকতে চুরি করে এরকম কত লাইন ব্যবহার করেছি। কিন্তু এটা গ্রাম না বাবা, এটা শহর। আরে এই জন্যই তো আরো বেশি সুবিধা। আমি যদি শহরে থাকতাম তাহলে সারা জীবন ফ্রি ফ্রি লাইন ব্যবহার করতাম। আচ্ছা শোন, কথা বেশি বলিস না, তুই একটু টিভির সামনে দেখ লাইনটা ঠিক আছে কিনা, দেখ তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি বুঝলি? আবার চলে গেছে। কে এবার ঠিক আছে তো? বাবা দেখছো এদের অবস্থা? হ্যাঁ লতিফ এই যে ভদ্রলোক, আপনার বাড়াবাড়ি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। আপনি এখানে কি করছেন এসব? দেখেন শ্বশুর আব্বা, আপনি আমার বাবাকে এভাবে ছাড় দিবেন না। এই মেয়ে, তুমি বারবার আমার বাবাকে কেন শ্বশুর আব্বা বলে ডাকতেছো? ও মা, তোমার সঙ্গে আমার বিয়ে হলে আমার বাবা তোমার শ্বশুর হবে না? তোমাকে কে বিয়ে করবে? আমি তো তোমাকে বিয়ে করব না। বিয়ে করবে না বললেই হলো, আলবাত বিয়ে করবে। আমি লতিফ সরকার দেখতে চাই কিভাবে তুমি আমার মেয়েকে বিয়ে না করে থাকো। আপনি কি তাড়াতাড়ি এখান থেকে সবকিছু নিয়ে বিদায় হবেন? এটা নিজের জমি পেয়েছেন নাকি? না আমার নিজের জমি না, তবে এই জমিতে আমার টাকার ভাগ আছে। এটা সরকারি রাস্তা, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে এই দেশে বসবাস করি। ওরে বাপ রে বাপ, 2 টাকা ট্যাক্স দিয়ে দেখি পুরো দেশটাকেই কিনে নিছে। এই যে ভবিষ্যৎ স্বামী, দুদিন পর যে তোমার শ্বশুর হবে তাকে তুমি এইভাবে কথা বলছো কেন? আপনারা কি যাবেন না পুলিশ ডাকবো? পুলিশ ডাকেন, আমিও পুলিশকে বলবো আপনার ছেলে আমার মেয়ের সাথে চিটারি করেছে। ঠিক আছে তাই করবো, চলো তো বাবা আমরা থানাতে যাই। হ্যাঁ শ্বশুর আব্বা একটু কষ্ট করে যান, তাহলে আমাদেরটাও সুবিধা হবে। এমনিতেও আমরা একটু পর থানায় যেতাম, আপনি যদি পুলিশটা ডেকে আনেন তাহলে তো আমাদের জন্য খুব ভালো হয়। তার মানে আপনারা যাবেন না? আমরা যাচ্ছি না। ধ্যাৎ, আর ভালোই লাগতেছে না, কোত্থেকে যে সব ঝামেলা এসে পড়েছে। বাবা আমার একটা কাজ আছে, কাজ থেকে এসে যেন আমি আর ওদের না দেখি। তোমাদেরকে তাড়ানোর ব্যবস্থা করো, আমি গেলাম। আচ্ছা চিন্তা করিস না, আমি দেখছি। বাবা শুনো, আমি ওর পিছে পিছে যাই, ওকে এখন চোখে চোখে রাখতে হবে বুঝছো? ঠিক আছে তুই যা, টেনশন নিস না। বাবা গেলাম। যা যা। আপনাকে কি করে এখান থেকে বিদায় করতে হয় আমি খুব ভালো করে জানি। এত সহজ না, আমাদেরকে তাড়ানো এত সহজ না। প্রয়োজনে মহল্লার মাস্তান ডাকবো আপনাকে।
কিরে কিরে তুই আসছস? চা খাবি না কফি? আর রাখ তোর চা, মন মেজাজি ভালো নেই আবার চা। কেন কি হয়েছে তোর? আর বলিস না, কোথায় থেকে কোন গ্রামের একটা মেয়ে এসেছে, কি বলে জানিস? আমি নাকি ওই মেয়ের সাথে ফেসবুকে প্রেম করেছি। বলিস কি? তারপর? তারপর আর কি, এখন জিনিসপত্র নিয়ে আমার বাসার সামনে বসে আছে, আমাকে বিয়ে না করে যাবেই না। যাই হোক, সারা জীবন শুনলাম তুই কোনো প্রেম করস না, আর এখন এসব শুনতে হয়। তুই একটা মেয়ে মানুষের ভয় বেটা দৌড়ায় আসছো যে পর্যন্ত, কিছু হইলে আমারই করতে আমি যাইতাম। আরে ওই মেয়ে তো একটা প্রতারক। এই তুমি কাকে প্রতারক বলতেছো? হ্যাঁ, তুমি নিজে প্রেম করে আমাকে অস্বীকার করতেছো, আবার আমাকে বলতেছো প্রতারক? বন্ধু, এটা কি ওই মেয়ে নাকি? দেখতে কিন্তু সুন্দর আছে। আরে মোর জ্বালা, আমি আছি এক যন্ত্রণার মধ্যে, আর তুই এত সুন্দরী নিয়া। এখন বল কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো? আরে এসব কোনো ব্যাপার নাকি? মেয়ে মানুষের ভয় পেলে চলবো? ধরে কানের নিচে জুতা দিলেই লেজ গুটে পালাইবো দেখবি। এই কে কখন লেজ গুড়িয়ে পালাবে কি না পালাবে সেটা আমি দেখব। আপনি কে ভাই? আমি বুলেট ফারুক। ওই সবসময় বুলেট নিয়ে ঘুরে, তো তাই মহলার পোলাপান আমারে বুলেট বলেছিল। আপনি বুলেট ফেরানোর যাই হন, তো কি হয়েছে? কি হয়েছে মানে? জানো আমি কে? এলাকার যে কাউন্সিলর, এই কাউন্সিলরের বড় ভাই ছোট ভাই, ওই আমার ক্লোজ ফ্রেন্ড। আর এই মহলার কাটারি সবুজ আছে না, ওই কাটারি সবুজ হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড। আমার বোনকে যদি তুমি বিয়ে না করো, একদম টাইটটা ভাষায় দেবো। ভাই আমি কিন্তু কিছু করি নাই। আপনাকে তো এর আগে কখনো এই এলাকাতে দেখিনি। দেখো না, এখন থেকে দেখবা। শোনো, তুমি যদি আমার বোনকে না বিয়ে করছো, এলাকা ঠান্ডা আছে না, আগুন জ্বালাই দেবো, একদম গরম করে ফেলাবো, ঠিক আছে? দেখেন ভাইয়া, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, যে মেয়েটাকে আমি চিনি না, কখনো দেখিও নাই, তাকে আমি কিভাবে বিয়ে করব? দেখছো ভাইয়া, ও আবারও মিথ্যা কথা বলতেছে। আচ্ছা যাই হোক, বাদ দাও, আজকে আর ডোজ না দিই, চলো। সবগুলারে দেখে রাখো। আমার দিকে কি কি দেখতেছস? আমি তো কিছু জানি না। তুই কিছু জানোস না, আমিও কিছু জানি না। আচ্ছা, তুমি সারাদিন কই ছিলা? দুপুর থেকে আমি আর বাবা যুদ্ধ করে যাচ্ছি, আর তোমার কোনো খবরই নেই। আরে আমি একটু বের হয়েছিলাম। তোমাকে নিয়ে আসছি আমাদের উপকার করার জন্য, আর তুমি নিজের কাজ করতে গেছো। আর আমি আমার কাজ করবো কেন? আমি তো তোর কাজের জন্যই গিয়েছিলাম। শোন, এলাকার যে বড় বড় পাতি মাস্টারগুলো আছে না, ওদের সব নামগুলো আমি সংগ্রহ করে আসলাম। কেন? সেগুলো দিয়ে কি হবে? চাপাবাজি করবো। আর এটা ঢাকা শহর, আমি যদি ভুল ভাল নাম বলি তো ওরা আমার উল্টো করে পিটাবে। ও, বুঝতে পারছি। টেনশন করিস না, তোর ওর সাথেই তোর বিয়ে হবে। ঠিক আছে, দেখা যাবে তুমি কি কাজ করো আমার জন্য। বাবা সাবধান উঠো। বাবা তুমি তো বাইরে থেকে লাইন নিলেই পারতা, শুধু শুধু ভিতরে গেছো কেন? আরে না, সরকারি লাইন চুরি করা ঠিক না। আর তাছাড়া এটা তো তোর শ্বশুর বাড়ির লাইন, তাই না? আজ হোক কাল হোক এই বাড়ির বউ তো তুই হবি, তার মানে এই বাড়ির মালিক তুই। আচ্ছা দেখ তো, লাইনটা কি আসছে? হ্যাঁ আসছিল, আবার চলে গেছে। এই তোর শ্বশুর বাড়ির লোকজনদের মতো এই লাইনও তেমন, পুরো 2 নাম্বার তার সব। আচ্ছা এবার দেখ তো মা। হ্যাঁ আসছে আসছে আসছে। নেমে গেলাম। আসো আসো, হ্যাঁ নেমে আসো। ওকে। দেখছিস একেবারে ফকফকা। নে টিভিটা ছাড়। রিমোট কোথায়? ওই যে তোর এখানে। কিরে সাউন্ড কমালি কেন? শোনো, কালকে কি করবা কিছু ভাবছো? না কিছু ভাবি নাই, কারণ বুলেট আমাকে বলছে সমস্ত চিন্তা ও। বাবা শুনো, বুলেট ভাই কিন্তু একটা চাপাবাজ, ওনার উপর ভরসা করলে আমার বিয়েটাই হবে না। কি বলি বিয়ে হবে না মানে? আলবাত হবে, 100 বার হবে। 100 বার লাগবে না বাবা, একবার হলেই হবে। একবারই হবে মা, তুই সাউন্ড। আমার মাথায় আগুন দে, আমার বউ হয়ে গেছে, ফায়ার ব্রিগেড খবর দে। কি
ব্যাপার বাবা, তোমাকে তো চিন্তিত লাগতেছে কেন? একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে আবার? যে পাত্রীর সঙ্গে তোর বিয়ের কথা চলছে, ওরা কাল বাসায় আসতে চায়। কাল বাসায় আসতে চায়? কি বলো, হঠাৎ? এক সপ্তাহ পরে অবশ্য দেখা করার কথা ছিল, কিন্তু হঠাৎ জানালো ওরা কালই আসতে চায়। তাহলে তো আরো ভালোই হবে। ওরা যখন জানবে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হচ্ছে, তখন তো বাপ মেয়ে দুজনেই চলে যাবে। তোর মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? ওরা যখন এসে আমার বাসার সামনে এই গন্ডগোল দেখবে, তখন তো তোর বিয়ে এমনি টিকবে না। তা অবশ্য তুমি ঠিক বলেছো। তাহলে আর একটা কাজ করা যায়, বাইরে কোথাও আমরা দেখা করি। হ্যাঁ, এইটা তুই খুব ভালো কথা বলেছিস। আমি তাদেরকে ফোন করে জানিয়ে দিই যে কাল তুই কোনো রেস্টুরেন্টে তাদের সাথে দেখা করবি। ঠিক আছে বাবা। এখন তুই যা বাবা। কি ব্যাপার, কে আপনি, আর এখানে কেন বসেছেন? কেন, আজকে তো আমার সাথেই আপনার দেখা করার কথা ছিল, আমারই তো আসার কথা এখানে। ও আচ্ছা, তুমি শ্রাবণী? হ্যাঁ, এখন চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি তো আগে বলোনি তুমি বোরকা পরে আসবে। কেন, বোরখা পরে কি আমাকে সুন্দর লাগছে না? না না, আমি তো সেটা বলিনি, তোমাকে বোরকা পরে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আপনার নামে একটা কথা শুনলাম, আপনি নাকি ফেসবুকে কোন মেয়ের সাথে প্রেম করেছেন, আর সেই মেয়ে নাকি এখন বিয়ে করার জন্য আপনার বাসার সামনে আন্দোলন করতেছে। না না, এগুলো তো মিথ্যা কথা। ওই বাপ মেয়ে দুজনে ফ্রড, মিথ্যাবাদী। ও, তাহলে তাদের তাড়িয়ে দিচ্ছেন না কেন? এভাবে চলতে থাকলে আমাদের বিয়ে কিভাবে হবে? আমি আজই তাড়িয়ে দেবো। তুমি এইসব কিছু কিভাবে জানলে? ওই মেয়ে তো নিজেই আমাকে বলছে। তোমার সাথে তো আজ আমার প্রথম দেখা, তুমি ওদেরকে কিভাবে চিনলে? ওই মেয়ে কিভাবে আমাকে চিনে আমি তো সেটা জানি না, আমাকে জাস্ট বলছে, আমি শুনছি। এখন যদি ওই মেয়েটাকে হাতের কাছে পেতাম না, ওকে উচিত শিক্ষা দিতাম। সামনেই বসে আছি, কি করবে এখন? করো। তুমি এখানে? এই, তুমি কি ভাবছিলা আমার সাথে চালাকি করে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করবা? তুমি কি চাও? তোমাকে চাই, বিয়ে করো আমাকে। কিন্তু আমি তো তোমাকে চাই না। কেন চাও না তুমি আমাকে? তুমি আমার সাথে ফেসবুকে এতদিন প্রেম করছো, আমাকে বিয়ের কথা বলছো, এখন কেন তুমি আমাকে চাও না? কতবার বলবো আমি তোমার সাথে প্রেম করি নাই। না, তুমি করছো। দেখো, তুমি আর তোমার বাবা এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। মিয়া ভাই, কি করবা? সবসময় কি বডিগার্ড দিয়ে ঘুরো? শোনো, বিয়ের জন্য রেডি থেকো। তুমি যদি আপোষে রাজি না হও, তুলে নিয়ে হলেও তোমাকে আমি বিয়ে করব। আচ্ছা বুলেট ভাই, ওই মেয়ের কি হলো? ওই মেয়ের এমন ভয় দেখাইছে, ও তার বিয়েই করবে না। একদম ভালো করছো, ভাগ্যিস তুমি কালকের কথাগুলো শুনছিলা, তা না হলে তো আজকে ওরা দেখাই করে ফেলতো। তোর কি বলছিলাম, তোর এই বুলেট ভাই থাকতে কোনো সমস্যা? হ্যাঁ, সব সমাধান করছি না? চল যাই। চলো। বাবা জানো কি হয়েছে? এভাবে আর কতদিন? তুমি ওদেরকে কিছু বলবে না? হ্যাঁ আমি জানি, পাত্রীর বাবা আমাকে কল করেছিল। তা তুমি কি বলেছো? আমি তাকে বুঝিয়ে বলেছি এই সব কিছু হচ্ছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনিও আমার কথা বিশ্বাস করেছেন। তিনি আমাকে বলেছেন আগামীকাল তোকে অন্য কোথাও দেখা করতে। তা ঠিক আছে, বুঝলাম, কিন্তু বাবা ওদেরকে তো তাড়াতে হবে। আর তুমি তো জানোই পাড়া প্রতিবেশী অনেক কিছু ভাবতে, আর মানুষ তো সত্য মিথ্যা না যাচাই বাছাই করে সমালোচনা করে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। না বাবা, এখনই যাব, চলো। আচ্ছা চল।
এই মেয়ে, এই তোমার আব্বা কোথায়? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আমি জিজ্ঞেস করছি তোমার আব্বা কোথায়? এই যে ভাই, আমি এখানে। কিছু বলবেন ভাই? আপনারা আসলে কি চান? আমি জিজ্ঞেস করছি আপনারা কি চান? আপনাদের জন্য এই একদিনের মধ্যে এই মহল্লায় আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। তাহলে আমাকে বউ করে নিলেই তো হয়, তাহলে তো মান সম্মান নিয়ে টানটানি হয় না। দেখছো দেখছো কথাবার্তার কি সাইজ, মন যাচ্ছে কানের নিচে একটা বসায় দে। কানের নিচে দিবা? দিয়া দেখোই না তোমাদের ছেলে আর বাপ দুজনকে জেলের ভাত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার মেয়ে না হয় অবুঝ, আপনি তো অবুঝ না। আপনারা দয়া করে আপনাদের এই ফার্নিচার, টিভি, সোফা, খাট যা আছে সব নিয়ে বিদায় হন না। না, বিদায় হতে আমরা আসিনি। আমার মেয়েকে আপনার ছেলে বিয়ে করবে সেই পর্যন্ত আমরা এইখানে থাকবো। এদেরকে না এলাকা থেকে পিটিয়ে বের করে দেওয়া উচিত, তাই না বাবা? পিছিয়ে বের করে দেওয়া উচিত। আই তোমার লজ্জা করে না হবো বউ আর শ্বশুরকে পেটানোর কথা বলো? ওহ, আমি কি করি, কোথায় যাই? এদের জন্য পাড়া মহল্লা থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই চল। মহল্লা থেকে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। টেনশন নিস না, গাড়তে বদ্দা বান্ধাইছি, যে কোনো একটা বিহিত হবে। তোমার একেরে চিনি না তো, সন্দেহ লাগতেছে। চল 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 চলো তো। কি নাম সুন্দরী? কে আপনি? কি চান? আমি কিছু চাই না, একটা কথা জিজ্ঞেস করতেছি আপনার কাছে। আপনি যে বাসায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কি দরকার আপনার ওই বাসায় বলেন তো আমাকে। আমি আপনাকে বলতে যাবো কেন? বললে কি হয় সুন্দরী? দাঁড়াও সুন্দরী, একটু দাঁড়াও। আপনার বাসায় কি মা বোন নাই? হাতটা ছাড়েন। হ্যাঁ, মা বোন সবই আছে, কিন্তু পুরুষ মানুষ নেই। আমি কিন্তু চিৎকার করে মানুষ ডাকবো কেন? এত চিৎকার করার কিছু নাই তো। আমি তো আপনাকে কিছু বলিনি বা কিছু করিনি, তাই না? কোনো সমস্যা নাকি? তাহলে হাতটা ছাড়েন। আরে আমি কনফার্ম এটা ওই ছিল। আমার তাই মনে হয়েছে। তো চল। তোমার তোমার নাম শ্রাবণী? হ্যাঁ, কিন্তু আপনি কে? বোরখা পরে ছেলেদের কণ্ঠে কথা বলছেন কেন? আরে আমি সৈকত, আমার সঙ্গে তো তোমার দেখা হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু এভাবে বোরখা পরে ঘুরছেন কেন? আর বলো না, প্রত্যেকটা ঝামেলা আমার দিন রাত সব নষ্ট করে দিচ্ছে। তার মানে ওই মেয়েটা এখনো যায়নি? না, এখনো যায়নি। আরে ওদের জন্যই তো বোরকা পরে তোমার সামনে হাজির হলাম, না হলে তো আবার পিছে পিছে চলে আসতো। সত্যি করে বলেন তো, ওই মেয়ের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তো? আরে ধুর, এই একটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর ওর সাথে আমার সম্পর্ক থাকবে কিভাবে? আমি তো মেয়েটা চিনিই না। তাহলে সে এত সাহস পায় কিভাবে? আর বলো না, ওদের সঙ্গে একটা মাস্তান আছে, তার ভয়ে তো কিছু করতে পারতেছি না। কতদিন লাগবে ওদের তাড়াতে? বেশি দিন লাগবে না,
আর 2-3 দিন থাকলেই পরে এমনি বিরক্ত হয়ে চলে যাবে। আমিও গতকাল রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওই মেয়েটার সাথে ওই মাস্তানটাকে দেখেছিলাম। মাস্তানটার নাম নাকি বুলেট। আমি তো ভয় সেখান থেকে চলে এসেছি। এই ওরা আসতেছে, চলো আমরা অন্য কোথাও যাই। আসো আসো। আরে 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 দাঁড়ান, আর কত দৌড়াবো? সে কখন থেকে দৌড়াচ্ছেন? ঠিক আছে, তুমি তাহলে তোমার বাসার দিকে যাও, আমি এদিকে যাই। কি দেখতেছেন? কিছু না খালাম্মা। খালাম্মা? আমাকে দেখে কি আপনার খালাম্মা মনে হয়? না, মনে তো হয় অনেক কিছু, আসলে যে আপনি কোনটা সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, হিজাবটা একটু খুলেন তো। না আপু, আমি পর্দা করি তো। না খালাম্মা, আমি তো মেয়ে মানুষ, আমি দেখলে কোনো পাপ হবে না। আপনি একটু হিজাবটা খুলেন। না আপু। খুলবেন না? জোর করে খুলবো? ওয়াও, কি সুন্দর পর্দাশীল পুরুষ। এই, তোমার কি লজ্জা করে না এভাবে বোরকা পরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে? আমি বোরকা পরবো নাকি জুব্বা পরবো সেটা তো আমার ইচ্ছা, তুমি বলার কি? আমি যদি তোমার কিছু নাই হই তাহলে তুমি আমাকে দেখে লুকালে কেন? চলো তোমার বাসায় চলো। এই চলো চলো। রাস্তার মধ্যে একটা ছেলে কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে, লজ্জা করে না? তোমার লজ্জা করে না একটা ছেলে হয়ে মেয়েদের বোরকা পরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছ? না, আমার লজ্জা করে না। তাহলে আমারও লজ্জা করে না। তোমাকে না ডাক্তার দেখানো উচিত। আমার সুস্থ জীবনটাকে কিভাবে অসুস্থ বানিয়ে দিয়েছো। তাহলে বিয়ে করে নাও আমাকে, দেখবা প্রেম ভালোবাসা দিয়ে তোমার অসুস্থ জীবনটাকে আবার সুস্থ করে দিব। আমি তোমাকে মরে গেলেও বিয়ে করব না। আর হ্যাঁ, আমি এখন বাসায় যাচ্ছি, আমার পিছন পিছন তুমি আসবে না। আমিও তোমাকেই বিয়ে করব। হ্যাঁ ভাবি বলেন। হ্যাঁ ভাইজান, আপনার বাড়ির সামনে ওই ঝামেলাটা এখনো আছে তাই না? না না, আপনি চিন্তা করবেন না, আমি ওদেরকে 2-1 দিনের মধ্যে বিদায় করে দেবো। আপনি মনে হয় সেটা পারবেন না। আর আপনার সাথে বোধহয় আমাদের আর সম্পর্ক করা হলো না। আমার একমাত্র মেয়ে, আমি আপনার এই ঝুট ঝামেলার মধ্যে পড়তে চাই না। না না, কোনো ঝামেলা নেই, আসলে একটু শুনেন, আপনি আমাকে আর ফোন দেবেন না। ছোট হোক বড় হোক, আপনার ঝামেলা আপনার কাছেই থাকুক। ভাবি মানে একটু বোঝার চেষ্টা করেন, মানে বাহ, সুন্দর তো মেয়েটা। এর আগে তো মনোযোগ দিয়ে দেখিনি, মেয়েটা যে এত সুন্দরী। ওখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখার কি দরকার? নিচে এসে দেখলেই তো পারো। আমাকে যে ভালো লাগছে সেটা বুঝি আমি। সামনে যে শুধু তুমিই আছো এমন তো না, তোমার সামনে অনেক কিছু আছে, আমি সেগুলো দেখতেছিলাম। তাই না? শোনো, আমার কিন্তু চোখ আছে, তুমি যে আমাকে দেখতেছো সেটা আমি বুঝতে পারতেছি। তুমি তোমার শত্রু, আমি তোমাকে কেন দেখতে যাব?
ভালোবাসার মানুষকে শত্রু বলতে হয় না। আমার কোনো ভালোবাসার মানুষ নাই। ভাঙ সব ভাঙ। এইসব কি হচ্ছেটা কি? আপনার কারা? আমরা কারা? চৌধুরী সাহেব পাঠিয়েছে আপনাদের এই স্থান থেকে উৎখাত করতে। কি কারণে? কি কারণে না, আজ রাতের মধ্যে এইখান থেকে সবকিছু নিয়ে চলে যাবে। যদি না যাই? যদি না যাও তাহলে তোমার বাবা আর এই জিনিসপত্র এখানে পড়ে থাকবে, আর তুমি। এটা কি? তোমাকে বুঝিয়ে লাভ নাই, তোমার বাবাকে বোঝাই। শুনুন মিয়া, আপনি তো মিয়া বোকা। এত সুন্দরী একটা মেয়েকে নিয়ে এই রাস্তাঘাটে বসবাস করছেন। এখন যদি আমরা আপনার মেয়েকে তুলে নিয়ে যাই, যদি বিক্রি করে দেই, তাহলে খুব ভালো লাগবে আপনার? আজকে রাতের মধ্যে চলে না গেলে এই মেয়েকে আর খুঁজে পাবেন না। আপনার মেয়ের সর্বনাশ হলে এর জন্য আপনি দায়ী থাকবেন। ছোট্ট করে ওয়ার্নিং দিয়ে গেলাম। ওই চল চলেন চল। কিরে দোস্ত, এত রাতে ডাকলি কেন? দোস্ত, রাতুল তোকে একটা কথা বলতে চায়। কি কথা রাতুল? বন্ধু, একটা ভুল করে ফেলছি। আরে কি ভুল হয়েছে আগে বলবি তো। আসলে তোর নামে একটা ফেক আইডি খুলে তোর ছবি দিয়ে মাহির সাথে আমি রিলেশনটা করছিলাম। তোর বাসার ঠিকানা সব কিছু আমি ওকে বলছি। কি বললি? তুই এইসব কিছু করেছিস? আসলে মজা করে কাজটা করে ফেলছি, কিন্তু বিষয়টা যে এত দূর গড়াবে বুঝতে পারিনি। মজা করে যেহেতু বলেছিস, সেটা আমাকে না বলে ওই মেয়েকে গিয়ে বল, আর এই বিপদ থেকে আমাকে আর আমার বাবাকে রক্ষা কর। বললে তো বলে দিতাম, কিন্তু মেয়েটা তোকে ভালোবেসে তার পরিবারকে নিয়ে এভাবে ঢাকায় চলে আসছে, তার সরল মনে আমি কষ্ট দিতে চাই না। দোস্ত, তুই এক কাজ কর, তুই মাইকে মেনে নে। মেয়েটা অনেক ভালো রে। এই, তোরা কি পাগল হয়ে গেছিস? একটা মানুষকে ভালোবাসি বললেই কি ভালোবাসা যায়? তুই ফেক আইডি গুলো প্রেম করলি, আর আমি ওকে মেনে নিব? দেখ, আমরা তোর খারাপ চাই না। একটা মেয়ে কতটা ভালোবাসলে তার ফ্যামিলি নিয়ে গ্রাম থেকে এখানে চলে আসে। এত জ্ঞান আমাকে না দিয়ে তুই যে কাজটা করছস সেটা ওই মেয়েকে যে বল। আমার চোখের সামনে থেকে এখন যা। দাঁড়া আসুস কেন? যা। দেখ, আমি কথাটা ওকে বলতে পারবো না, বললে অনেক আগেই বলে দিতাম। এই যা তো ভাই, যা। তুই একটু ব্যাপারটা ভেবে দেখিস। এই যা। তুমি? তোমার সাথে কিছু কথা ছিল, এই জন্য আসছি। না, তোমার সাথে আমার কোনো কথা নেই। আমার ছবি ব্যবহার করে আমার ফ্রেন্ড তোমার সাথে প্রেম করেছিল। যদি তোমার কিছু বলারই থাকে আমার ফ্রেন্ডকে গিয়ে বলো। আমি জানি, আমি এতক্ষণ তোমাদের সব কথাই শুনেছি। তাহলে তো সব জেনেই গেছো। এখন আমার পথ থেকে সরে যাও। এসব প্রেম ভালোবাসা থেকে আমাকে মুক্তি দাও। একটা মানুষকে একবার মন থেকে ভালোবেসে ফেললে তাকে মন থেকে মুক্তি দেওয়া যায় না সৈকত। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে, তাহলে কখনো আমাকে ফিরিয়ে দিতে না। আমি জানি তুমি কিছু করোনি, কিন্তু আমি তো তোমাকে ভেবে তোমাকেই ভালোবেসেছি। আমার দিন রাত সবকিছু ছিল তোমাকে নিয়ে। তুমি কখন কি খাচ্ছ, কখন কি করতেছো, কোথায় যাচ্ছ, এভরিথিং। আমার ভালোবাসা তো কোনো ভুল ছিল না। আমার না আসলে ভাগ্যটাই খারাপ, বুঝছো? তা না হলে একটা মেয়ে এতটা নির্লজ্জ হওয়ার পরও কেন তোমাকে পাবে না?
তোমার আর তোমার বাবার কত অপমান সহ্য করেছি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু দিন শেষে কি পেলাম দেখো। আসলে ভুলটা আমারই, তোমার কোনো ভুল নেই। ফেক মানুষের সাথে প্রেম করছি, ভুলের মাসুল তো দিতেই হবে। অনেক বিরক্ত করেছি তোমাদের, চলে যাব। ভালো থেকো আমার ভালোবাসা। এই তোলো তোলো, তাড়াতাড়ি তোলো, আমাদের আবার গাড়ি ছাড়ার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তোলো। এই বুলেট ছেলেটা যে কই গেল, গত 2 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। এই এটা ওদিকে চাপো চাপো। মারে, তোর জিনিসপত্র সব গোছানো হয়েছে? হ্যাঁ শেষ। মন খারাপ করিস না মা, এর চেয়ে অনেক ভালো পাত্রের সাথে আমি তোর বিয়ে দেবো, অনেক ধুমধাম করে, তারপর তোর বিয়ে। কি ব্যাপার বিআই সাহেব, আমার বৌমাকে নিয়ে কোথায় বিয়ে দেবেন? আপনার সাহস তো কম না। আপনি? হ্যাঁ আমি জানতে চাইছি আপনি আমার বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা চলে যাচ্ছি। আচ্ছা যাবেন, অসুবিধা কি, কিন্তু আগে বিয়েটা হোক তারপর যান। আমি অবাক হয়েছিলাম যখন আমার ছেলে সৈকত এসে জানালো ও মাহিকে বিয়ে করবে। আমরা অভিভাবকরা আসলে কি চাই? আমাদের সন্তানদের সুখ চাই। সৈকত যখন আমাকে বলল ও মাহিকে বিয়ে করবে, আমি আর না করতে পারিনি, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। তার মানে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিচ্ছেন? কি ভালো লাগছে ভাই, খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত। হ্যাঁ, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত ভাই সাহেব? আমার শর্ত হলো আপনার এই যে মালামাল, আপনার খাট, টিভি, সোফা যা কিছু আছে সব আপনি বাড়ি নিয়ে যাবেন। নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো। আমি সব সময় চিন্তায় মননে একটা বিষয় কাজ করেছে, আমার ছেলের বিয়েতে আমি কখনো যৌতুক নেব না। না না, আমি এগুলো সব নিয়ে যাবো। আমার যে কি আনন্দ লাগছে, খুবই খুশি লাগছে। আরে থাক বাবা, থাক থাক।